নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে ডিমের একটা খুবই টেস্টি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিলাম 4টে ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। প্রথমেই আমরা কড়াইতে নিয়ে নেব 2 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব 3-4 মিনিটের জন্য, হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। 3-4 মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এবার আমরা দিয়ে দেব 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব এখানে ডিম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর মিডিয়াম ফ্লেমেতে আমরা 3-4 মিনিটের জন্য ডিম দেওয়ার পর ভেজে নেব। তো ডিম দেওয়ার পর আমরা হালকা হাতে এইভাবে মিক্স করে নেব আর দেব এখানে লবণ স্বাদ মতো। রুটি, পরোটা, ভাত যার সঙ্গে মর্জি তোমরা এই ডিমের রেসিপিটা খেতে পারবে। একবার হলেও বানিয়ে দেখতে পারো। 2-3 মিনিট পর দিয়ে দেব এখানে অল্প একটু ধনেপাতা কুচি। আর এইভাবে দেখো স্প্যাচুলা দিয়ে ডিমগুলোকে আমরা একটু ভেজে নেব। ডিমগুলোকে অনেক বেশি আমরা ড্রাই করে ভাজবো না, হালকা এইভাবে একটু সফট থাকবে, তখন আমরা ডিমের বুর্জিটাকে তুলে নেব। 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমেতে ডিমের বুর্জিটাকে বানিয়ে নিলাম, তুলে রেখে দিলাম। এবার নিয়ে নেব কড়াইতে 3 চামচ তেল আর দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমাদের ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেব এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 মিনিট আরও ভেজে নিলাম। এবার দেব কিছু ড্রাই মশলা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এখন। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দেব ধনিয়া পাউডার আর দিয়ে দেব এখানে ভাজা জিরার গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে, দেব লবণ স্বাদ মতো। অল্প একটু আমরা জল দেব আর ভালো করে 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না টমাটার আমাদের পুরোপুরিভাবে সফট হচ্ছে। 4-5 মিনিট পর দেখেই বুঝতে পারছো মশলাটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। যখন এভাবে সাইড থেকে তেল আলাদা দেখা যাবে, আমরা দিয়ে দেব এখানে ভেজে রাখা ডিমের বুর্জি। ভালো করে মিক্স করে নেব আর দেব এখানে জল। তো ভালো করে মশলার সঙ্গে আমি মিক্স করে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব আমরা এখানে 1 কাপ জল। তার আগে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ গরম মশলা আর 2-3টে কাঁচা লঙ্কা আমি বীজখান থেকে চিরা লাগিয়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিও। ভালো করে মিক্স করে আমরা প্রথমে গ্রেভিতে একটা বয়েল আসতে দেব, তারপর প্যানকে কভার করে দেব 3-4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 3-4 মিনিট পর আমাদের টেস্টি ডিমের ভুর্জি কারি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্রেভিটাকে আমরা এর থেকে বেশি ড্রাই করব না, যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমরা সার্ভ করে নেব। দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে। তো চলো এবার আমরা সার্ভ করে নিই। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।